আইসা তো আমি তাজ্জব বনে গেছি ভাই, এত সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে আমি স্বপ্নের জগতে আছি। আসলে আমাদের এখানে যে আলপনাটা আঁকা হয়েছে এটা দেখে আমরা এলাকাবাসী অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। আর এরকম সুন্দর করে আঁকা হবে সেটা আমরা ভাবতে পারিনি। নিজের চোখে দেখে খুব ভালো লাগছে। আর আমরা আশা করি আমাদের এলাকার যেই পর্যটন মুখী যারা আছে তারা আরো বেশি বেশি আসবে। আর এটা শুনছি আমরা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এটা যাবে। সবকিছু মিলে খুব ভালো লাগছে আমাদের। আমি কিশোরগঞ্জ থেকে আসছি মিটামন অলওয়েদার সড়কে। মিটামন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত এই যে আলপনা আঁকা হয়েছে 14 কিলোমিটার। আইসা তো আমি তাজ্জব বনে গেছি ভাই, এত সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে আমি স্বপ্নের জগতে আছি, রূপকথার রাজ্যে আছি। এই যে হাঁটতেছি, সাইকেল চালাইলাম এতক্ষণ, বিশাল ভাল লাগতেছে, অনেক মনে হইতেছে যে রূপকথার রাজ্যে আছি। চমৎকার লাগতেছে ভাই। এটা শুনতেছি যে সারা বিশ্বের মানে সবচেয়ে বড় একটা আলপনা আর কি আঁকা হচ্ছে। খুব ভাল লাগতেছে। জিনিসটা কোনোদিনই এই পর্যন্ত দেখি নাই, আজকেই ফার্স্ট। কারণ আগামীকালকে পয়লা বৈশাখ। জিনিসটা সুন্দর, যারা দেখেন না এখনো আসবেন দেখতে। সুন্দর এই জিনিসটা দেখতে সকলের উপলব্ধি এবং আহ্বান, এবং খুব সুন্দর। আমি আসছি সুদূর গফরগাঁও থেকে। এই শুধু আলপনা, এত দীর্ঘ আলপনা বাংলাদেশের প্রথম, বিরল। আগামীকালকে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে। এবং শুধু এইটা না, এটা হচ্ছে আপনার গিনেস বুক ওয়ার্ল্ডের জন্য আমরা একটা করতেছি যে এইখান থেকে আমরা গিনেস বুক ওয়ার্ল্ডে আমরা নাম লেখাবো। বাংলাদেশ এত লম্বা আলপনা বিশ্বের কোথাও আর নাই, এটা বাংলাদেশই প্রথম এবং বিশ্বেরও সবচেয়ে দীর্ঘ আলপনা হিসেবে এটা নাম লেখাবে।